বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত মানবজাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে অনেক মূল্যবান উপদেশ প্রদান করেন। যে উপদেশগুলো আজ এই সময় দাঁড়িয়েও জীবনের যদি প্রয়োগ করা যায়, তাহলে যে কোনো মানুষ যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার শক্তি পাবে। শ্রীমদ্ ভগবদ্গীতায় এই সম্পূর্ণ কথোপকথনের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক শক্তিশালী শ্লোক, যেগুলি যদি আমরা জীবনের কঠিন সময় পাঠ করতে পারি বা মনে মনে একটু স্মরণ করতে পারি, তাহলে আমরা সেই কঠিন সময় থেকে অনায়াসেই বের হতে পারব। কিন্তু অনেকেই এই শ্লোকগুলোর ব্যাপারে জানে না, বা তারা কঠিন সময়ে পড়লে ঘাবড়ে যায় এবং বুঝে উঠতে পারে না যে কি করবে। আর এই মারাত্মক শ্লোকটির মধ্যে শ্রীকৃষ্ণ নিজেই সমস্ত সমস্যার সমাধানের কথা বলে গেছেন। আজ আমি এই ভিডিওটিতে এই শ্লোকটির কথাই তুলে ধরবো, যাতে আপনারা যখনই কোনো সমস্যার মধ্যে পড়বেন না বা কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন, তখনই শুধু মনে মনে এই শ্লোকটি চোখ বন্ধ করে 3 বার পাঠ করে নেবেন। তাহলে দেখবেন নিমিষের মধ্যে আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং আপনার মনের ভিতরে অপার শক্তি অনুভব করতে পারবেন। যদি বিশ্বাস না হয় এই কথাটির উপর, তাহলে একবার নিজের জীবনে এই শ্লোকটি অবশ্যই এক মনে চোখ বন্ধ করে পাঠ করে দেখুন, কারণ এই শ্লোকটির কথা এক ব্যক্তিকে স্বয়ং ভগবান স্মরণ করিয়ে দেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এই বিশেষ শ্লোকটি কী এবং এটি কীভাবে পাঠ করতে হবে। তার আগে এটা জেনে নেওয়া যাক যে এই শ্লোকটি কাকে কে পাঠ করতে বলেন। আসলে আজ থেকে বহু বছর আগে এক ব্যক্তি যখন খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন সে বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে এবং কিভাবে এই সমস্যা থেকে বের হবে। সে দিন রাত ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করত এবং কাঁদত, যাতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই খারাপ সময় থেকে বের করে আনে। কিন্তু কিছুতেই কোনো রাস্তা সে পাচ্ছিল না। আর ঠিক এরকম সময় একদিন এক পুরোহিতের নজর তার উপর পড়ে এবং সেই পুরোহিত দেখে যে সেই লোকটি অজোরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে কান্না করছে। পুরোহিত তখন এই লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে আপনার কি সমস্যা হয়েছে, আপনি কেন ভগবানের সামনে দাঁড়িয়ে এরকমভাবে কাঁদছেন। উত্তরে সেই লোকটি বলেন, আমি আমার ব্যবসায় বিশাল পরিমাণে লোকসান করেছি, আমার ঘরবাড়ি সব বেচার অবস্থায় চলে এসছে, দেনার দায় ডুবে আছি, কি করব বুঝে উঠতে পারছি না, কিভাবে অবস্থা থেকে বের হব আমি বুঝে উঠতে পারছি না। এরকম সময় এই পুরোহিত তাকে বলে যে তুমি কি কখনো গীতা পাঠ করেছো? উত্তরে সেই ব্যবসায়ী বলে, হ্যাঁ একবার তো করেছিলাম, কিন্তু কেন বলুন তো। তখন উত্তরে পুরোহিত বলেন যে আপনি কি 18 নম্বর অধ্যায়টি ভালো করে মন দিয়ে পড়েছিলেন? সে ব্যক্তি বলে, হ্যাঁ পড়েছিলাম, কিন্তু এখন অতটা মনে নেই। তখন পুরোহিত তাকে বলেন যে যদি মন দিয়ে পড়তেন, তাহলে শ্রীকৃষ্ণের বলা এই মহান কথাটি আপনি কখনোই ভুলে যেতেন না এবং আপনি অবশ্যই এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারতেন। তখন লোকটি বলেন যে আপনি কোন শ্লোকটির কথা বলছেন, একটু পরিষ্কার করে বলবেন আমাকে। তখন সেই পুরোহিত তাকে সেই বিশেষ শ্লোকটির কথা বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। এই শ্লোকটির অর্থ হলো, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। পুরোহিত বলেন, তুমি সব চিন্তা ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণের শরণাগত হও এবং তার চরণে সব সঁপে দিয়ে আবার সব কিছু নূতন করে শুরু করো। আর যা গেছে তা নিয়ে চিন্তা করো না, যা তোমার কর্মে ছিল তা হয়েছে, কিন্তু তাই বলে শোকে ডুবে যেও না। সব চিন্তা দূরে ছেড়ে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে আবার কাজে লেগে পড়ো, সব ঠিক হয়ে যাবে। আর তিনি এটাও বলেন যে যখনই সমস্যায় পড়বে এই শ্লোকটি মনে মনে 3 বার উচ্চারণ করবে, তাহলে দেখবে তুমি এক অপার শক্তি ভিতরে অনুভব করতে পারবে এবং সমস্যা থেকে দূর হবে। এরপর সেই ব্যক্তিটি আবার ধীরে ধীরে তার ব্যবসা শুরু করে এবং তাকে হঠাৎ করে তার সমস্ত কর্মচারী নিজের থেকে সেই টাকা দিয়ে সাহায্য করতে থাকে। এই যেন সব কিছু অলৌকিকভাবে শুরু হলো। তারপর ধীরে ধীরে তার ব্যবসা আবার দাঁড়িয়ে গেল এবং সে সকলের দেনা পাওনা মিটিয়ে দিয়ে আবার সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল এই বিশেষ শ্লোকটি, যেটি আমাদের সবসময় মনে রাখা উচিত। যখনই বিপদে পড়বে শ্লোকটি 3 বার মনে মনে স্মরণ করে নেবে, দেখবে সকল বিপদের সাথে সাথে কেটে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।